ফ্রি গিফট, ফ্রি গিফট, ফ্রি গিফট। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, ফ্রি গিফট। আজকের ভিডিওটা কিন্তু একদমই কিন্তু স্কিপ করা চলবে না, ঠিক আছে? উইদাউট স্কিপ কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। যদি ঠিকঠাক দেখো তাহলে কিন্তু তোমরা আজকের এই ভিডিও থেকে একটা জার্সি ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো আজকের এই কন্টেস্টের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া ক্রিকেটের, ঠিক আছে, হেড কোচের নাম কি? তো হঠাৎ করে বুঝতে পারছো না তো, ভিডিও শুরু হলো একভাবে, তারপর হঠাৎ করে একটা কোশ্চেন চলে এলো, যে ব্যাপারটা কি হচ্ছে। ধৈর্যং প্রভু ধৈর্যং, একটু ওয়েট করো, পেশেন্স রাখো, দেখো সবকিছু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো একটা ইউনিক আইডিয়া নিয়ে আমি এসেছি, বলেছিলাম 2025 শুরু হওয়ার সময় যে আমি নতুন কিছু করার চেষ্টা করব আমার ভিউয়ার্সদের জন্য। তো আজকে সেই জিনিসটা আমি করতে চলেছি, ঠিক আছে? একটা কন্টেস্ট করছি, একটা প্রতিযোগিতা করব। তো অনেকেই ভিডিও স্কিপ করে দেখো আমি জানি, তো যারা স্কিপ করে দেখো না তাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকছে। তো তাদের মধ্যে থেকেও আজকের উইনার হতে পারে, বা যারা স্কিপ করে দেখো বা লাকিলি তাদের থেকেও উইনার হতে পারে। তো সবটাই ডিপেন্ড করছে সময়ের উপর, ঠিক আছে? কোন সময় তোমরা ভিডিওটা দেখছো। তো আজকের ভিডিওটা কিন্তু আবারও আমি বলছি, পুরোটা দেখতে তো উইদাউট স্কিপ। আজকের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের ফুটবল ক্যারিয়ার কোন ক্লাব থেকে শুরু করেছিলেন? উনি পর্তুগালের মাডেইরাতে যেখানে থাকতেন, অ্যাজ এ জুনিয়র হিসেবে বলছি না কিন্তু, উনি 2002 সাল থেকে প্রফেশনালি ফার্স্ট টিমে খেলা যাকে বলে, যে ক্লাব থেকে শুরু করেছিলেন সেই ক্লাবের নাম কি? তো এখন তোমাদেরকে টোটাল 12টা আমি হাফ স্লিভ জার্সি দেখাবো, ঠিক আছে? যেই হাফ স্লিভ জার্সিগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু চাইলে চুজ করে নিতে পারো যে তোমাদের কোনটা পছন্দ, তোমরা কোনটা নিতে চাও, ঠিক আছে? চলো দেখো। আচ্ছা, এটা আল নাসারের হোয়াইট রয়েছে, ঠিক আছে? জার্সি যখন আমি দেখাচ্ছি ভালো করে তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরো ড্রাই ফিট থাকছে, ঠিক আছে? এমব্রয়ডারি কাজ, এটা এমব্রয়ডারি কাজ, আর এটা হচ্ছে রাবার প্রিন্ট। এই না যে মানে গিফটের জার্সি মানে সেটা অন্য কোয়ালিটির হবে, ঠিক আছে? ব্যাক সাইড, একদম এটাগুলো সব ফুল ড্রাই ফিট না? ফুল ড্রাই ফিট, ঠিক আছে। একটা হলো। 2 নম্বর, আমি আর কোয়ালিটিতে ডিটেলসে যাচ্ছি না, তোমাদের জার্সিগুলো দেখিয়ে দিচ্ছি, সব সেম কোয়ালিটিতে থাকছে। ব্যাক সাইড দেখাও ভাই, ঠিক আছে। লিভারপুল। 2 নম্বর, 3 নম্বর মোহনবাগান। মোহনবাগান। এটা তো একদম নতুন এসছে, ঠিক আছে? এমব্রয়ডারি কাজ করা রয়েছে, এটা রাবার প্রিন্ট রয়েছে। মোহনবাগান যদি কেউ ফ্যান থাকো তাহলে তোমরা এই জার্সিটাও চুজ করতে পারো, ঠিক আছে। ব্যাক সাইড, ঠিক আছে। 3 নম্বর, রিয়েল ম্যাড্রিড হোয়াইট। এটা 4 নম্বর, রিয়েল মাদ্রিদের হোম, ঠিক আছে। ব্যাক সাইড, 4 নম্বর হয়ে গেল। নেক্সট দেখাও। রিয়েল ম্যাড্রিড ড্রাগন। रियल मदीদের ড্রাগন। बैक साइड, ये 5 हो रहा है ना? 5 নম্বর। মিয়ামি। 6, इंटर मायामी, ঠিক আছে? আমি হাফ স্লিভ যা দেখাই সেগুলোই থাকছে এগুলো, ঠিক আছে? 6 নম্বর হয়ে গেল। 7, আর্জেন্টিনা। আর্জেন্টিনা। মেসির যদি ভক্ত কেউ থাকো এটাও তোমরা চুজ করতে পারো। ব্যাক সাইড, 8 নম্বর, বায়ার্ন মিউনিক। ব্যাক সাইড দেখো, ঠিক আছে, হয়ে গেল। আর 4টে জার্সি রয়েছে না? মোস্ট ডিমান্ডিং, বার্সা ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, আর এটা বার্সার হোম রয়েছে, দেখো, বাস দেখো। টিম ইন্ডিয়া নতুন ওডিআই জার্সিটা, ঠিক আছে? চল এটাও তোমরা চুজ করতে পারো। আচ্ছা, সাইজ কি কি পেয়ে যাবো আমরা? এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, 4 সাইজ। 4টে সাইজ না? আচ্ছা, আর একটা বাকি রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে রিয়েল মাদ্রিদের প্র্যাকটিস। হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিস জার্সি রয়েছে। এটা কিন্তু আমি কোনো ভ্লগে শেয়ার করিনি, ঠিক আছে? তোমরা চাইলে এটাও চুজ করতে পারো। আচ্ছা, সাইজ কি কি পেয়ে যাবো আমরা? এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, 4 সাইজ। 4 সাইজ ছাড়া ওপর নিচে আর কোনো সাইজ নেই, তাই না? কোনো সাইজ মানে বাই অর্ডারও আনানো যাবে না? না। ঠিক আছে। তো এই মুহূর্তে তোমাদের সাথে 12টা জার্সি শেয়ার করলাম হাফ স্লিভ, এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু চাইলে চুজ করে নিতে পারো যে তোমাদের কোনটা পছন্দ।
আজকের থার্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টোটাল কটা টিম পার্টিসিপেট করে? নাও এইবার একটু ব্যাপারটা বুঝিয়ে বলার সময় হয়ে গেছে, ঠিক আছে? তো ইতিমধ্যে তোমরা দেখেছো তিনখানা আমি কোয়েশ্চেন করেছি অলরেডি তোমাদেরকে, ঠিক আছে? তিনটে কোয়েশ্চেনের উত্তর যে সবচেয়ে তাড়াতাড়ি সঠিক দিতে পারবে সেই কিন্তু উইনার হবে। তো সেক্ষেত্রে কিছু একটু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন নাম্বার ওয়ান কোয়েশ্চেন যেটা করেছি সেটার উত্তর যদি কপিল দেব হয় তাহলে কিন্তু তোমরা 1 ডট কপিল দেব লিখবে। সেকেন্ডেরটা যদি আর্সেনাল হয় তাহলে 2 ডট আর্সেনাল। আর থার্ডেরটা যদি হয় 3, 7 বা 6 হয় তাহলে 3 ডট 7 লিখবে। এই সিকোয়েন্সটা মেনটেন করে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? এটা জাস্ট আমি উদাহরণ দিলাম, ঠিক আছে? বোঝানোর জন্য বললাম, অবভিয়াসলি এই উত্তরগুলো তো ঠিক না। তো এই সিকোয়েন্সটা মেনটেন করে যে সবার আগে সঠিক উত্তর দেবে সেই কিন্তু আজকের এই ভিডিওটার উইনার হবে। আর যে জার্সিগুলো আমি 12টা দেখলাম তার মধ্যে থেকে একটা পাবে। তো এক্ষেত্রে কিন্তু একটা ছোট ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে আমার যে মেন চ্যানেল যেটা তোমরা এখন যেখানে ভিডিওটা দেখছো কাপল টাইম, সেটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে। আর আরেকটা চ্যানেল যেটা রয়েছে কাপল টাইম শর্টস, সেটাকেও কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে। আর আমার যে ইনস্টাগ্রামের পেজ রয়েছে, দেখো আমি পেজটা এখানে দিয়ে দিলাম স্ক্রিনে, সেটা কিন্তু ফলো করা থাকতে হবে। এবার ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করো সেটা তো নোটিফিকেশন চলেই আসে, আমরা দেখতেই পারি। আর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা আমরা কাপল টাইম চ্যানেল আর কাপল টাইম শর্টস চ্যানেল সাবস্ক্রাইব করলাম কিনা সেটা তুমি বুঝছো কি করে? তো ট্রাস্ট মি, ইউটিউব কিন্তু আমাদেরকে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা পাওয়ার দিয়ে রেখেছে, যেটা থেকে আমরা বুঝতে পেরে যাই যে যে ভিডিওতে কমেন্ট করছে সে কি আমার ভিউয়ার না সাবস্ক্রাইবার। তো সেটার আমি একটা ছোট ঝলকও আমি দেখিয়ে দিলাম এখানে। মোটামুটি কিন্তু আমরা বুঝতে পেরে যাই যে সাবস্ক্রাইব করা আছে কি নেই। তো অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে কমেন্ট করো, ঠিক আছে? এক্ষেত্রে একটা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরো তোমরা কমেন্ট করলে আমার কাছে কমেন্টটা সবার আগে যারটা আসবে সেটা অবশ্যই আমি বা আমার টিমের কেউ সেটা তো চেক করব। চেক করতে গিয়ে আমি যদি দেখি যে উত্তর সঠিক কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল নেই, কোনোটায় সাবস্ক্রাইব করা আছে কোনোটায় করা নেই, বা ইনস্টাগ্রাম পেজ ফলো করা নেই, তাহলে কিন্তু তোমাদের সেই উত্তরটা কিন্তু ঠিক হলেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ঠিক আছে? সুতরাং আগে জিনিসটাকে তোমরা ক্রাইটেরিয়া যেটা আছে সেটাকে ফুলফিল করো, তারপর তোমরা সেটাকে কমেন্ট করো, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, কন্টেস্ট তো হলো, উইনারও সিলেক্ট করা হয়ে গেল, যে জার্সিটা তোমরা চুজ করবে সেটা তোমরা নেবে কি করে? আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে, ধরো তোমরা যদি কোনো জার্সি যেটা চুজ করলো, লেটস সে আর্সেনাল, তো সেইটা আমরা তোমাকে দেব, ময়দান মার্কেটে তোমাকে আসতে হবে, এসে নিয়ে ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, কারণ একটা ফিটেরও ব্যাপার থাকে, ঠিক আছে? সেটা সামনে থেকে করলে কিন্তু অনেক বেটার হয়। এসে দেখা করলে, মিট করলে, একটু গল্প হলো, আড্ডা হলো, সাথে তোমার যে ফ্রি গিফট সেটা তোমরা নিয়ে চলে গেলে। সো দ্যাটস ইট। আজকের ভিডিও বলো বা কন্টেস্ট বলো যাই বলো, তো এখানেই শেষ করছি, ঠিক আছে? তো একটু অন্যরকম ভিডিও করলাম, একটা প্রতিযোগিতা করলাম। অনেকে বলেছিল দাদা গিভ অ্যাওয়ে করো, গিভ অ্যাওয়ে করো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে 10,000 কি 12,000 সাবস্ক্রাইবার নিয়ে এত ছোট চ্যানেল যেখানে, সেখানে কিন্তু এগুলো মানে ভাবাটাও একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? সেখানে আমার কোথাও গিয়ে মনে হলো যে না, কিছু একটা করা উচিত ভিউয়ার্সদের জন্য, ঠিক আছে? আর এটা কিন্তু কোনো রকম গিভ অ্যাওয়ে না। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে অল অফ আ সাডেন একটা হলো, ব্যাস, তারপর থেমে গেল। এটা কিন্তু একটা কন্টেস্ট আমি করলাম, এটা একটা প্রতিযোগিতা করলাম, এটা আগামী দিনেও কিন্তু হতে চলেছে। যেমনটা কি আজকে যে উইনার হলো সে তো পেয়ে গেল, এবার যারা কমেন্ট করেছে বা যারা কমেন্ট ঠিক টাইম মতো করতে পারেনি তাদের মনে হতেই পারে যে দাদা আমরা তো ভিডিও দেখি কিন্তু কোনো কারণবশত আমরা কমেন্ট করতে পারলাম না, জিততে পারলাম না। তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো আগামী দিনেও কিন্তু এরকম ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে, যেখানে কন্টেস্ট আমরা করবো, প্রতিযোগিতা করব, তোমরা আরো জিততে পারবে এখানে, ঠিক আছে? নট অনলি জার্সি, জার্সি শুধু করবো না, ক্রিকেট ব্যাট থাকতে পারে, সেখানে বল থাকতে পারে, ফুটবল বুট থাকতে পারে, সব রকম কিন্তু গিফটের ব্যবস্থা আমি করবো, যেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে যেটা ফার্স্ট কমেন্ট যে করবে সে তার মাধ্যমে কিন্তু জিততে পারো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, टाटा। फ्री गिफ्ट और एक बार और थोड़ा ऊपर से दो, यहाँ से दो, मुंह में नहीं, नहीं नहीं, थोड़ा और दूर से दो तो। काटो मत, काटो मत। তারপর